নেমন্তন্ন করেছি তাতেও তারা যেতে পারবে না। আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো হয়, সেখানেও যেতে পারবে না। এই ধরনের কার্যকলাপগুলো হয়েছে। এবং আপনারা শুনে নিন, অশোকনগরে যে জিনিস কোনোদিন হয়নি, আমাদের নেতৃত্বে যারা আগেও ছিলেন, যারা বামপন্থী লোক, যারা কংগ্রেসের এমএলএ ছিলেন, যারা অন্যান্য রাজনৈতিক দলের এমএলএ ছিলেন, এমনকি এই প্রজন্মে আমিও তৃণমূল কংগ্রেসের এমএলএ হলাম পরপর দুবার, অশোকনগর মানুষের আশীর্বাদ। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে আমাদেরকে বার্তা দিয়ে যারা আমাদের সঙ্গে যুক্ত তাদেরকে একদম পুরোপুরি বাদ দিতে হবে। আমার গ্রামে কর্মাধ্যক্ষ আছে, আমার গ্রামে ব্লক সভাপতি আছে গ্রামীণ, যদিও গ্রামীণ এলাকাতে আমরা প্রায় 8,000 ভোটে 9,000 ভোটে আমরা লিড করেছি, কিন্তু টাউনে আমরা কোনো ওয়ার্ডে, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন গত 5 বছর যাবৎ গ্রামে শহরে কমতে 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 এখন অবস্থায় এসে এমন দাঁড়িয়েছে প্রায় 17,000 ভোটে আমরা হেরে গেলাম। এইটার জন্য আমাদের অশোকনগরবাসী দায়ী না। আমাদের অশোকনগরে মানুষ অনেক রুচিশীল মানুষ। আমাদের এখানে একটা এএসসি আছে, অশোকনগরের স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমি যখন বিধায়ক ছিলাম তখন ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের অশোকনগরে, আমরা তাকে বিধান রায়কে উপকার বলি। হঠাৎ করে তার নামে আমি যে স্ট্যাচুটা করলাম, সেই স্ট্যাচুটার নামটা পর্যন্ত তুলে দেওয়া হলো, ধীমান রায়ের নাম রাখা যাবে না। মানে বিধায়ক তহবিল থেকে টাকা খরচ করেছি, লেখা থাকে যে বিধায়ক তহবিল থেকে ধীমান রায় বিধায়ক, সে এই বিধান রায়ের মূর্তিটা করলেন। আমি স্টেডিয়ামের নাম দিলাম বিধান রায় স্টেডিয়াম, অথচ সেই এএসএটাকে একদিন রাতের অন্ধকারে এএসএটা দখল করে নেওয়া হলো। দখল করে নিয়ে ওখানে মেলার খেলা এই নিয়ে বেঁধে উঠল। অশোকনগরের মানুষ মানে প্লেয়ার সুলভ মানুষ, এখান থেকে আমাদের কলকাতার মাঠে খুব বড় বড় শঙ্কর সাধু থেকে শুরু করে কাজল ঢালি পর্যন্ত, অসীম বিশ্বাস থেকে শুরু করে আমাদের পিন্টুদা পর্যন্ত, সমরেশ চৌধুরী, এরা সবাই অশোকনগরের মাঠে খেলে বড় হয়েছে। আমরা তাদের অগ্রজ বলি, কাউকে কাউকে ছোট ভাই বলি। আমাদের মধ্যে খেলার এই প্রচলনটা আজকে স্বাধীনতার পর থেকে আমাদের এই অশোকনগরে ছিল, অথচ সেই এএসএটাকে দখল করে নেওয়া হলো। লজ্জায় ঘৃণায় মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলতে পারতাম না, আমার লজ্জা হতো। একটা ফাংশনের নাম করে যে ধরনের রুক্তি ফাংশনে করলো, তার জন্য দল নাকি তাকে সাসপেন্ড করছে। শোভনদা বলল তোমাকে চিঠি দিতে হবে, তিনি নাকি চিঠি দিয়েছিলেন, তারাই গিয়ে বলেছিলেন আর কোনোদিন করবো না। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, তিনি চিঠি দিলেন, দল কি ব্যবস্থা নিল আজ পর্যন্ত জানলাম না। কেন আমি অপ্রিয় হয়ে গেলাম আজ পর্যন্ত দলের কাছে আমি জানতে পারলাম না। আমার খুব স্বাদ হয়, আমার খুব জানতে ইচ্ছে করে, দারিদ্রতা কি আমার সুযোগ নেওয়া হলো? আমার কি দারিদ্রতার সুযোগ নেওয়া হলো? আর তা যদি নেওয়া হয় তাহলে বলি দারিদ্রতা আমার অহংকার, দারিদ্রতা আমার অহংকার। পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন বাবার হাতে মা লালন পালন হয়েছি, গার্জিয়ানদের হাতে লালন পালন হয়েছি, কিন্তু কখনো কোনো সময় মনে হয়নি পরের থেকে অর্থ নিয়ে আমি নিজে বলবান হব। আমার কোনোদিন মনে হয়নি 10 বছর এমএলএ যতটুকু সুযোগ পেয়েছি, আইসিডিএস তখন চালু ছিল, আইসিডিএসে যাদের দিয়েছিলাম, আমি বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে খোঁজ খবর নিয়ে একবার নয়, দুবার নয়, 3 বার নয়, বারবার কর্মীদের নিয়ে বসে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। পঞ্চায়েত নির্বাচন যখন হলো এই গত 10 বছরে, তখন আমি পঞ্চায়েত নির্বাচনে এলাকার যারা নেতা তাদের এক জায়গায় বসালাম যে আমাকে প্রার্থীর নামে কিছু বলবেন না, কে প্রার্থী হবে আপনারা এই 5 জন বা 7 জন, এই 10 জন বসে আপনারা ঠিক করুন। তারা যে লিস্ট দিয়েছিলেন, আমি আমার দলের সভাপতির কাছে সেই লিস্টটা দিয়ে দিয়েছি। সেই সভাপতিকে এখন লজ্জা পায়, তারা ঘৃণা করে, তারা আর কেউ কখনো এই দলের প্রোগ্রামে আসতে চান না। এবং আমি আপনাকে বলি, টোটাল অশোকনগরে তৃণমূল কংগ্রেসের কর্মী যদি পুরনো দিনের 200 থাকে, যদিও সোনারগাঁওকে নিয়ে আমি মিছিল করেছিলাম, 200 থাকে, আমি আপনাকে বলি সেই পুরনো 200 লোকের 2টো লোক এখন এই দলের সঙ্গে যুক্ত নয়। কিছু ধান্দাবাজ, কিছু পয়সায় করার মেশিন, তারা এখানে আস্তে আস্তে করে
এই জায়গাটা দখল করে নিয়েছেন। খোঁজ নিন না, খোঁজ নিন না, একবার জিজ্ঞাসা তো করবেন, একবার জানতে তো চাইবেন যে কেন তোমাকে টিকিট দেওয়া হলো না। একবার তো আমাকে বলবেন যে 21 সালে এই কারণে তোমাকে টিকিট দেওয়া হলো না। আমার অপরাধটা করো। আমি দলের কাছে আমার সব কথা স্বীকার করে আমি দলের কাছে একদম, অন্তত আমি আপনাকে বলি, গত 5 বছরে আমি 100 বার দলের নেতৃত্বের কাছে গেছি। আমি 100 বার দলের নেতৃত্বের কাছে গেছি। শুধু আমি শুনতে চেয়েছিলাম সে সময় যদি আমাকে বলে যে তোমার এই কারণে তোমাকে টিকিটটা দেওয়া হবে না। আমাকে জিজ্ঞাসা করা হলো না। 15 দিন আগেও আমাকে বলা হলো রেডি হয়ে যাও, তোমাকে কাজ করতে হবে, তোমাকে ভালো করে অশোকনগরটা দেখতে হবে। আমাদের এক নেতাকে ডেকে বললেন যোগে নিয়ে এলাকাটা ঘোরো, কিন্তু এটা কি হলো? আমাকে প্রার্থী করেনি, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু এমন লোককে প্রার্থী করলেন আজকে আমাদের আমও গেল, ছালাও গেল। তার কারণ হচ্ছে আমার অশোকনগরে গিয়ে কোনো লোক ছিল না। আচ্ছা, আমি দেখতে খুঁজছি, আমার দারিদ্র ভরা ঘরে সন্তান, অশোকনগরে যদি আমাকে বলতেন যে একটু পয়সাওয়ালা লোকটা খুঁজে খুঁজে দাও, তাহলেও আমি খুঁজে দিতাম, আমি খুঁজে দিতাম। কিন্তু সে অশোকনগরের হতে হবে, তিনি অশোকনগরে হতে হবে। কারণ আমাদের অশোকনগরে এই জিনিস চায় না। কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, লেখাপড়া, আমাদের অর্থনৈতিক ব্যাপারে আমরা দুর্বল হতে পারি অশোকনগরের মানুষ, কিন্তু আমাদের সেই বোধ, সেই শিক্ষা, সেটা কিন্তু আমাদের আছে, আমাদের আছে। কারণ আমরা উদ্বাস্তু অধ্যুষিত এলাকার মানুষ। আমাদের গ্রামে যারা আছে তারা প্রায় 7% বেশি মানুষ। এই দুদলের সংমিশ্রণে আমাদের অশোকনগর। এই অশোকনগরে ভালো প্লেয়ার আছে। এই অশোকনগর থেকে আমাদের রাজ্য সরকারের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের এখান থেকে তৈরি হয়েছে IAS অফিসার আছে, এখানে WBCS কয়েক ডজন আছে। এখানে এই অশোকনগরে আপনারা শুনে নিন IPS গত কয়েকজন আছে। এরা সবাই শিক্ষিত লোক, কেউ কেউ তো রিটায়ারও করেছে, কেউ কেউ তো রিটায়ারও করেছে, তাদের সঙ্গে আমার কম বেশি কথা হয়। আমি বলতাম যে দিদির সঙ্গে একটু যোগাযোগ করুন, অথবা অভিষেক বাবুর সঙ্গে একটু যোগাযোগ করুন। আমি জানি না আমাকে লাগবে কিনা, এটা অবশ্য লাস্ট 15 দিন আগে আমি বলেছি। নির্বাচনের লাস্ট 15 দিন আগে যখন আমি বুঝতে পারি যে একটা আমার গরমিল হচ্ছে, বিভিন্ন জায়গায় এইসব প্রার্থী হচ্ছে, সেই প্রার্থী নিয়ে একটু গরমিল হচ্ছে, তখনই আমার একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে না, আমাকে বোধহয় আর প্রার্থী করা হবে না। তার কারণ দারিদ্রতা আমার অহংকার, দারিদ্রতা আমার সুযোগ যদি কেউ নেয়, আমি কাউকে সেই সুযোগ দেব না, আমি কাউকে সেই সুযোগ দেব না। তারা আমাকে বলেছেন, আমি নাম কোট করলাম না, তারা আমাকে বলেছেন তোমার মতো তো পাগলের মতো ঘুরতে পারবো না। কি করলা তোমার জীবনে? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করতে, কোনোদিন প্রমোশন নিলে না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করতে কোনোদিন মানে এর এত কষ্টের মধ্যে